দূরে অবস্থিত একটা নক্ষত্র। আর সূর্যের অস্তিত্ব না থাকলে হয়তো আজ পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকতো না। পৃথিবী থেকে সূর্যকে একটা শান্ত হলুদ বলের মতো লাগে, কিন্তু বাস্তবটা এর চেয়ে একেবারে আলাদা। কারণ সূর্য এতটাই বড় যে এর মধ্যে আমাদের পৃথিবীর মতো 13 লক্ষ গ্রহ প্রবেশ করতে পারবে। সূর্য থেকে সবসময় কোটি কোটি পরমাণু এবং হাইড্রোজেন বোমের মতো এনার্জি মহাকাশের বাইরে বের হতে থাকে। মূলত সূর্যের কেন্দ্রের ভিতরে নিউক্লিয়ার ফিউশনের কারণে এমনটা হয়ে থাকে, যার কারণে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, আর এর পৃষ্ঠতলের তাপমাত্রাও কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস। তবে এটা তো কিছুই নয়, কারণ এই সূর্যের চারপাশে খুবই ঘন গ্যাসে ভরা অ্যাটমসফিয়ার রয়েছে, যেখানে সর্বদা সবসময় বড় বড় তুফান বয়ে চলে। এই তুফানের গতি এবং এতে থাকা পার্টিকেলের এনার্জি এত বেশি হয় যে এর আশেপাশে কোনো গ্রহ এসে গেলে তা পুড়ে ছাই হয়ে যাবে, যার প্রমাণ মার্কারি এবং ভেনাস প্ল্যানেট, যেখানকার তাপমাত্রা 400 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। শুধু তাই নয়, মঙ্গল গ্রহের বর্তমান অবস্থার জন্য এই সূর্যই দায়ী। পৃথিবীর নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড থাকা সত্ত্বেও সূর্য থেকে আসা এই তুফান পৃথিবীরও ক্ষতি করে। সাল 1999-তে এমনটাই হয়েছিল, যখন সূর্য থেকে আসা একটি পাওয়ারফুল সোলার ওয়েভ পৃথিবীকে হিট করে। তখন পৃথিবীতে থাকা বেশিরভাগ ইলেকট্রনিক ডিভাইস ড্যামেজ করে দিয়েছিল। সে সময় পুরো দুনিয়ার কমিউনিকেশনের ব্যাপক ক্ষতি হয়েছিল। এরপর 2022 সালের মাঝামাঝিও এমনটা হয়েছিল, যেখানে অ্যালন মাস্কের 2000-এরও বেশি স্যাটেলাইট নষ্ট হয়ে গেছিল। আর বর্তমানে প্রায় প্রতিটি মানুষের কাছে স্মার্টফোন রয়েছে, আর এখন প্রায় সকল কাজ ইন্টারনেটের মাধ্যমেই করা হচ্ছে। এবং সেই সাথে পৃথিবীর অরবিটে কয়েক লক্ষ স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে। আর যদি বর্তমানে কোনো পাওয়ারফুল সোলার ওয়েভ পৃথিবীকে হিট করে, তাহলে তা পৃথিবীর অনেক ক্ষতি করতে পারে। আর এই সকল কারণেই বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সূর্য এবং এর থেকে বের হওয়া সোলার ওয়েভের ওপর রিসার্চ করছে, যাতে ভবিষ্যতে আমরা সোলার ওয়েভের হাত থেকে রক্ষা পাই। আর এজন্যই 12 আগস্ট 2018-তে নাসা পার্কার সোলার প্রোব নামক একটি স্পেসক্রাফট লঞ্চ করে, যার কাজ হলো সূর্যের সবচেয়ে কাছে গিয়ে সোলার ওয়েভ এবং এর স্ট্রাকচারের ওপর স্টাডি করা। এই স্পেসক্রাফটে একাধিক ক্যামেরা আর আধুনিক অনেক যন্ত্রপাতি লাগানো ছিল, আর এটি সূর্যের যত কাছে যাচ্ছে তত নতুন নতুন জিনিস আমরা জানতে পারছি। বর্তমানে এটি একটি সোলার ওয়েভকেও ক্যাপচার করতে শুরু করে দিয়েছে। অর্থাৎ আমরা যে সোলার ওয়েভকে পৃথিবীর কোলে অরোরা রূপে দেখতাম, তাদেরকে বর্তমানে সোলার প্রোবের মাধ্যমে শুনতেও পাচ্ছি। আজকের এই ভিডিওতে সূর্যের মধ্যে ঘটা তুফানের 6টি সাউন্ড শোনাবো আপনাদেরকে, যাকে সোলার প্রোব রেকর্ড করেছিল। এর সাথে আপনাদের সূর্যের কিছু অরিজিনাল ছবিও দেখাবো, যেগুলো একদম সূর্যের কাছ থেকে তোলা হয়েছিল। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার জ্ঞান অনেক গুণ বেড়ে যাবে এবং আপনি সূর্য সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, রেকর্ড করা সাউন্ড শোনার আগে আপনাদের বলে রাখি, স্পেসে কোনো প্রকার সাউন্ড ট্রাভেল করে না। আর যে অডিও ক্লিপগুলো আপনাদের শোনাতে চলেছি তা নিশ্চিত হওয়া ডাটার মাধ্যমে নাসার সায়েন্টিস্টরা রেকর্ড করে তৈরি করেছে, যেগুলো নাসার পার্কার সোলার প্রোব সূর্যের কাছে যাবার সময় রেকর্ড করেছিল। এটা মূলত সূর্যের ডাস্ট এবং গ্যাসের প্রেসারে তৈরি হওয়া সাউন্ড। এবার চলুন শুনে নেওয়া যাক সূর্যের প্রথম অডিও ক্লিপ। এই সাউন্ডটি সূর্যের বায়ুমণ্ডলে পার্কার সোলার প্রোব এন্টার হবার সময় প্লাজমা এবং ইলেকট্রো পার্টিকেলের প্রেসারে আসা পরিবর্তনকে রেকর্ড করে বানানো হয়েছিল। এছাড়াও এবার আপনি যে ভিডিও ক্লিপটি দেখছেন, এটাও পার্কার সোলার প্রোব রেকর্ড করেছিল, যেখানে সূর্য থেকে বের হওয়া পার্টিকেলগুলোকে খুব দ্রুত বাইরে বের হতে দেখা যাচ্ছে। বিজ্ঞানীরা বলেন, এই অডিও ক্লিপে যে সাউন্ড উপর নিচ হচ্ছে তা সূর্যের বায়ুমণ্ডলে থাকা গ্যাসের চাপের পরিবর্তনের ফলে তৈরি হচ্ছে। এবার আমরা আপনাদের সূর্যের দ্বিতীয় সাউন্ডটি শোনাবো। এই অডিও সূর্যের আরও কাছ থেকে গ্যাসীয় পরিবর্তনের জন্য রেকর্ড করা হয়েছিল। শুনুন। এটি খুবই ভয়ানক একটি আওয়াজ ছিল, যা কখনো খুব কম হয়ে যাচ্ছে, আবার কখনো খুব বেড়ে যাচ্ছিল।
এই ধরনের সাউন্ডকে বিজ্ঞানীরা হুইসেল মুড ওয়েভস নাম দিয়েছে। এমন নাম দেবার কারণ হচ্ছে এই সাউন্ডটি শুনলে মনে হয় কেউ যেন ছিটি মারছে। বন্ধুরা, এবার আমরা আপনাদের সূর্যের তৃতীয় সাউন্ডটি শোনাবো। মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এই সাউন্ডটি খুবই অদ্ভুত একটি সাউন্ড। এটি সোলার প্রোভের দ্বারা রেকর্ড হওয়া হাই চার্জ পার্টিকেল প্রেসারের জন্য তৈরি হচ্ছিল। এই অডিও ক্লিপটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এতে সূর্যের ভিতর থেকে বেরোনো এক বিশেষ ওয়েভকে রেকর্ড করা হয়েছিল, যাকে ল্যাংমুইর ওয়েভ বলা হয়। এই ধরনের ওয়েভ খুবই হাই ফ্রিকোয়েন্সিতে ট্রাভেল করে, আর যখন সোলার প্রোব দ্বারা রেকর্ড করা এই রকম ডাটা থেকে অডিও ফাইল বানানো হয়, তখন এই ধরনের হাই ফ্রিকোয়েন্সির সাউন্ড তৈরি হয়। এবার চলুন সূর্য থেকে রেকর্ড হওয়া চতুর্থ সাউন্ডের দিকে যাওয়া যাক। এখন আপনারা যে সাউন্ডটি শুনলেন তা সূর্য থেকে বের হওয়ার সময় সোলার ওয়েন্ডের একটি বিশেষ ধরনের ডিসপেন্সিভ ওয়েভ থেকে তৈরি হচ্ছিল। এই ধরনের ওয়েভস সূর্যের খুব কাছে থেকে তৈরি হয়। এই ওয়েভসের একটি বিশেষত্ব হলো এটা খুব হাই ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হয়। এই আওয়াজ শুনলে মনে হয় যেন পৃথিবীতে প্রবল তুফান বইছে। আপনাদের কাছে এই সাউন্ডটি কেমন মনে হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিসপেন্সিভ ওয়েভ সম্পর্কে সায়েন্টিস্টরা বলেন, সূর্যের মধ্যে বয়ে চলা এই হাই ফ্রিকোয়েন্সির ওয়েভস এতটাই পাওয়ারফুল যে যদি এটা একবার এই ওয়েভস পৃথিবীতে পৌঁছায়, এর এনার্জেটিক পার্টিকেল পৃথিবীর মধ্যে থাকা সকল ইলেকট্রনিক ইকুইপমেন্টের জন্য খুবই বিপজ্জনক হবে। এবার চলুন পঞ্চম সাউন্ডের দিকে যাওয়া যাক। এই পঞ্চম সাউন্ডের চতুর্থ সাউন্ডের সাথে অনেক মিল রয়েছে, কিন্তু এই দুটির ডাটা একদমই আলাদা। পঞ্চম অডিওটি সূর্যের আরও কাছে গিয়ে সেখানে থাকা গ্যাস এবং ডাস্ট পার্টিকেলের হিটের জন্য এবং প্রেসারে হওয়া পরিবর্তনের জন্য রেকর্ড করা হয়েছিল। এছাড়া এই অডিওকে বানানোর জন্য সূর্যের ম্যাগনেটিক ফিল্ডের বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেকর্ড করা হয়েছিল। এবার শুনুন পঞ্চম সাউন্ডটি। অর্থাৎ এই সাউন্ড সূর্যে বয়ে চলা সৌরঝড় এবং সূর্যের ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তনের ফলে তৈরি হচ্ছিল। বিজ্ঞানীদের মতে এই সাউন্ড এবং ডাটার সাহায্যে সূর্যে আসা সৌরঝড়ের সময়ের ব্যবধানকে বোঝা সম্ভব, যার মানে এই ডাটার সাহায্যে ভবিষ্যতে সূর্যের সৌরঝড়ের সময় এবং এর গতিবেগ কত হতে পারে তা নির্ণয় করা যাবে। এবার চলুন ষষ্ঠ অডিও রেকর্ডটি শোনা যাক। এই অডিও রেকর্ডিং এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি সর্বপ্রথম এমন রেকর্ডিং ছিল যেটি সূর্যে বয়ে চলা সৌরঝড় বা ম্যাগনেটিক ফিল্ডের ডাটা থেকে রেকর্ড করা হয়নি, বরং এই অডিও রেকর্ডিং সেই সকল ছোট ছোট মিনারেট এবং পাথরের টুকরের শব্দ যারা সূর্যের স্ট্রং গ্র্যাভিটি দ্বারা বাঁধা আর সোলার প্রোভের দিকে ৭০,০০০ কিলোমিটার/ঘন্টা গতিতে ছুটে বেড়াচ্ছে এগুলো, আর এর ফিউশনের কারণেই এই সমস্ত সাউন্ড তৈরি হচ্ছে। এখন আপনি যে সাউন্ডটি শুনছেন এটি সেই সকল ছোট ছোট ডাস্ট পার্টিকেল যা সোলার প্যানেলকে হিট করার জন্য তৈরি করা হয়েছে। এই সাউন্ড শুনে কোনো পুরনো টিভি সাউন্ডের ন্যায় মনে হয়, আর আপনাদেরও কি তাই মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেভাবে এই সমস্ত ডাস্ট পার্টিকেল সোলার প্রোবকে হিট করছে, সেই জায়গায় যদি অন্য কোনো সোলার প্যানেল হতো তাহলে এতদিনে নষ্ট হয়ে যেত। আর এজন্যই পার্কার সোলার প্রোবকে এক বিশেষ প্রকারের প্রোটেকশন শিল্ড দিয়ে নির্মাণ করা হয়েছিল, কারণ এই সোলার প্রোব ভবিষ্যতে সূর্যের আরও কাছে যাবে, তখন সূর্য সম্পর্কে আরও অনেক নতুন কিছু আমরা জানতে পারবো। সে অপেক্ষাতে রইলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।